বন্ধুরা আজকে একটা ইউনিক টপিক নিয়ে হাজির হলাম। ইউনিক টপিকটির নাম হচ্ছে রবীন্দ্র লিখিত গ্রন্থের ভূমিকা, অর্থাৎ রবীন্দ্রনাথ কার কার বইয়ের ভূমিকা লিখে দেন সে সম্পর্কে আলোচনা। তো শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ইউনিক টপিক একমাত্র এই ইউটিউব চ্যানেলেই পাওয়া যায়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করছি। আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন, কারণ এখানে অসংখ্য তথ্য আপনারা জানতে পারবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন, প্রথম বই মেয়েলি ব্রত, লেখক হচ্ছে অঘোরনাথ চট্টোপাধ্যায়। এটি হচ্ছে একটা ছোটদের বই। রবীন্দ্রনাথ এই গ্রন্থের ভূমিকাটা কোথায় লিখছেন, যে রবীন্দ্রনাথ কার্শিয়াং থেকে এই বইয়ের ভূমিকা লিখে পাঠান 7 কার্তিক 1303। রবীন্দ্র রচিত অন্যের বইয়ের প্রথম লেখা ভূমিকা, অর্থাৎ রবীন্দ্রনাথ এই বইয়ের মধ্য দিয়েই তিনি ভূমিকা লেখার কাজ শুরু করছেন জীবনে, এবং বইটির অলঙ্করণ করেছিলেন দীনেন্দ্র কুমার রায়। পরের বই আমরা দেখে নিই, যে রামায়ণী কথা। প্রত্যেকেই জানেন যে এই গ্রন্থের ভূমিকা রবীন্দ্রনাথ লিখে দিয়েছিলেন, কিন্তু আমরা জানা ছাড়াও অসংখ্য অজানা বইয়ের আমরা তথ্য জানব, যেগুলো রবীন্দ্রনাথ ভূমিকা লিখে দিয়েছেন। রামায়ণী কথা লেখক দীনেশচন্দ্র সেন, এবং এটি রবীন্দ্রনাথের অন্যের বইয়ের লেখা দ্বিতীয় ভূমিকা। এই ভূমিকাটি রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য গ্রন্থে রামায়ণ শীর্ষক প্রবন্ধরূপে সংকলিত হয়। অর্থাৎ এই রামায়ণী কথা যে ভূমিকাটা লিখে দিচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই প্রাচীন সাহিত্য গ্রন্থে স্থান পাচ্ছে, তবে নামটা একটু পরিবর্তন হচ্ছে রামায়ণ নামে। এবং এটির তারিখ হচ্ছে, দেখুন কোথা থেকে লিখছেন, বোলপুর থেকে 5 পৌষ 1310। পরে আরেকটি বই গুরু দক্ষিণা, লেখক সতীশচন্দ্র রায়, এবং এই বইটি পিয়ারসন সাহেব অনুবাদ করছেন। এই গুরু দক্ষিণা কী নামে, যে দ্য গিফট টু দ্য গুরু, এবং রবীন্দ্রনাথ ভূমিকা লিখছেন বোলপুর 1311 সালে। পরের বই শিক্ষার আলো, লেখক কেদারনাথ গুপ্ত, এই বইটিরও ভূমিকা লিখছেন। সংস্কৃত প্রবেশ, এই বইটির লেখক হরিচরণ বন্দ্যোপাধ্যায়, এই বইয়েরও ভূমিকা লিখে দিচ্ছেন, কিন্তু এই দুটো বইয়ের কোনো ভূমিকা তারিখ পাওয়া যাচ্ছে না। পরের আপনারা জানেন যে পরের বই দেখুন ঠাকুমার ঝুলি, আপনারা জানেন এই বইটিরও রবীন্দ্রনাথ ভূমিকা লিখে দিয়েছিলেন। লেখক হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, এবং ভূমিকা রচনার তারিখ বোলপুর 20 ভাদ্র 1314। পরের বই সরল কৃত্তিবাস, অর্থাৎ কৃত্তিবাস প্রণীত সপ্তকাণ্ড রামায়ণ, এই বইটির লেখক হচ্ছে যোগেন্দ্রনাথ বসু, এবং ভূমিকা রচনার তারিখ 30 শ্রাবণ 1314। আরেকটি বই দেখুন কাদম্বরী, লেখক হচ্ছে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও মণিলাল গঙ্গোপাধ্যায় যৌথভাবে লিখছেন। অর্থাৎ এই বইগুলো রবীন্দ্রনাথ কিন্তু প্রত্যেকটা বইয়েরই ভূমিকা লিখে দিয়েছেন। আরও বই আছে দেখুন, শিবাজি ও মারাঠা জাতি, এই শিবাজি ও মারাঠা জাতির লেখক হচ্ছে শরৎ কুমার রায়, এবং এই বইটি এই ভূমিকাটি পরে রবীন্দ্রনাথের ইতিহাস গ্রন্থে সংকলিত হয়েছে শিবাজি ও মারাঠা জাতি নামে। অর্থাৎ এই যে বই এবং এই বইটি যে ভূমিকা লিখছেন, সেই বইটির ভূমিকা পরবর্তীকালে নাম পরিবর্তন করে ইতিহাস গ্রন্থে স্থান পাচ্ছে, এবং নাম হচ্ছে শিবাজি ও মারাঠা জাতি। আরেকটি বই দেখে নিই, শিখ গুরু ও শিখ জাতি, এটি হচ্ছে শরৎ কুমার রায় এই বইয়ের লেখক, এই বইটিরও ভূমিকা লিখছেন। খ্রিস্ট, লেখক হচ্ছে অজিত কুমার চক্রবর্তী, এবং এই ভূমিকার মধ্য দিয়েই যিশুর চরিত রবীন্দ্রনাথ সর্বপ্রথম খ্রিস্ট সম্পর্কে তার লিখিত মতামত ব্যক্ত করেন, এবং রচনার তারিখ অর্থাৎ ভূমিকা রচনার তারিখ শান্তিনিকেতন থেকে 25 ডিসেম্বর 1910। অর্থাৎ রবীন্দ্রনাথ যদি খ্রিস্ট সম্পর্কে কোনো লেখা প্রথম লিখে থাকেন, তাহলে এই ভূমিকার মাধ্যমেই তিনি লিখছেন। বসন্ত প্রয়াণ, লেখক হচ্ছে সরজুবালা দাশগুপ্ত, লেখিকা ব্রজেন্দ্রনাথ শীলের মেয়ে, ভূমিকা লিখছেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে 8 চৈত্র 1320। এখানে একটা কথা জানিয়ে রাখি, ব্রজেন্দ্রনাথ শীলের সঙ্গে রবীন্দ্রনাথের এতটাই সুসম্পর্ক ছিলেন যে তিনি বাধ্য হয়ে এক প্রকার এই বসন্ত প্রয়াণ গ্রন্থের ভূমিকা লিখে দিচ্ছেন। পরে বই দ্বিজেন্দ্রলাল, লেখক হচ্ছে দেবকুমার রায়চৌধুরী, এই বইয়ের ভূমিকাও রবীন্দ্রনাথ লিখছেন। রামেন্দ্র সুন্দর জীবন কথা, লেখক আশুতোষ বাজপেয়ী, ভূমিকা লিখছেন 28 ফাল্গুন 1324, এই বইয়ের ভূমিকা লিখে দিচ্ছেন রবীন্দ্রনাথ। আরেকটি বই বাঘ গুহা ও রামগড়, লেখক অসিত কুমার হালদার, এই বইয়ের ভূমিকা লিখেছেন 15 ভাদ্র 1328। মানে অর্থাৎ রবীন্দ্রনাথ প্রত্যেকটা বইয়ের কিন্তু এগুলো ভূমিকা লিখে দিচ্ছেন। পরের বই দেখি কান্তকবি রজনীকান্ত, লেখক হচ্ছে নলিনী রঞ্জন পণ্ডিত, এবং স্বয়ং রজনীকান্তের অনুরোধেই কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা লিখছেন, এবং শান্তিনিকেতন থেকে 31 আশ্বিন 1328 সালে তিনি লিখছেন। আরেকটি বই দেখি বেড়াল ঠাকুরজি, লেখক হচ্ছে বিভূতিভূষণ গুপ্ত, এই গ্রন্থে 20টি গল্প আছে। প্রথম গল্পের নামে গ্রন্থের নামকরণ। বইটির প্রচ্ছদ আঁকেন প্রভাস সেন, এবং এটিকে চিত্রিত করেন অর্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়।
10 শ্রাবণ 1330 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ভূমিকা লিখে দিচ্ছেন এই বইটির। আরেকটি বই দেখে নিই আমরা, যে কাঠের কাজ, লেখক লক্ষীশ্বর সিংহ, 9 অগ্রহায়ণ 1332 সালে রবীন্দ্রনাথ এই গ্রন্থের ভূমিকা লিখছেন। সরস নলিনী, লেখক হচ্ছে গুরুসদয় দত্ত, স্ত্রীর জীবনী, অর্থাৎ এই গুরুসদয় দত্তের স্ত্রীর জীবনী এই সরস নলিনী, এই বইটিরও ভূমিকা রবীন্দ্রনাথ লিখছেন। 20 অগ্রহায়ণ 1332 সালে এটা লিখছেন। এরপর হচ্ছে দেখুন রায়তের কথা, প্রমথনাথ চৌধুরী, অর্থাৎ প্রমথ চৌধুরীর একটি বই, এই বইটাও ভূমিকা লিখে দিচ্ছেন রবীন্দ্রনাথ, এবং এই বইটির ভূমিকায় কিন্তু 5টি পরিচ্ছেদ আছে, এবং ভূমিকা লিখছেন কত সালে, যে বৈশাখ 1333 বঙ্গাব্দে। পরের বই রাগশ্রী, এটি হচ্ছে লেখক শ্রী ভীমরাও শাস্ত্রী, ভূমিকা রচনার তারিখ 25 বৈশাখ 1333। আরেকটি বই দেখুন হারামণি, লোকসঙ্গীত সংগ্রহ, এবং এর সম্পাদনা করছেন দেখুন মোহাম্মদ মনসুরউদ্দিন। এই গ্রন্থে গান আছে 284টি, এবং রবীন্দ্রনাথের ভূমিকা লিখছেন কোথা থেকে, শান্তিনিকেতন থেকে, পৌষ সংক্রান্তি 1334 বঙ্গাব্দে, অর্থাৎ এই গ্রন্থটির ভূমিকাও রবীন্দ্রনাথ লিখছেন। ইন্দ্রধনু, সুরেশচন্দ্র চক্রবর্তী, ভূমিকা রচনার তারিখ শান্তিনিকেতন 28 মাঘ 1334, এই বইটিরও ভূমিকা লিখছেন। আরেকটি বই আমরা দেখে নিই, যে সরল কৃষি বিজ্ঞান, এই যে সন্তোষ বিহারী বসু লেখক, ভূমিকা লিখছেন রবীন্দ্রনাথ হচ্ছে শ্রীনিকেতন থেকে 4 বৈশাখ 1334 থেকে। আরেকটি বই দেখি উদিতা, এটা হচ্ছে মৈত্রী দেবীর লেখা একটি বই, ভূমিকা লিখছেন শান্তিনিকেতন থেকে 26 নভেম্বর 1929 সালে। বাতায়ন, উমা দেবীর লেখা একটি বই, এবং লেখিকার ডাক নাম হচ্ছে বুলা। লেখিকা বইটির নাম রেখেছিলেন ছায়াছবি, পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর নাম পরিবর্তন করে দেন বাতায়ন, এবং এই উমা দেবী ছিলেন রবীন্দ্রনাথের প্রেত চর্চার মিডিয়াম, অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ প্রেত চর্চা শুরু করছে এবং তার মিডিয়াম বা মাধ্যম কিন্তু এই উমা দেবী, এবং এই বইটির প্রথম নাম ছিল কিন্তু ছায়াছবি, রবীন্দ্রনাথ চেঞ্জ করে রাখছেন বাতায়ন। পরের বই ভারতীয় মধ্যযুগের সাধনার ধারা, লেখক হচ্ছে ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথের অনুরাগ ও উৎসাহে এই গ্রন্থ তিনি লিখছেন, এবং তাই রবীন্দ্রনাথ কিন্তু কৃতজ্ঞতা বশত কিন্তু এই বইটির ভূমিকা লিখছেন। 12 পৌষ 1336 শান্তিনিকেতন থেকে। কালিদাসের গল্প, লেখক হচ্ছে শ্রী রঘুনাথ মল্লিক MA। এই বইটির ইংরেজি অনুবাদ হচ্ছে স্টোরিজ ফ্রম কালিদাসা নামে, এবং ভূমিকা রচনার তারিখ যদিও শান্তিনিকেতন থেকে 14 ভাদ্র 1338। আরেকটি বই দেখুন জাতীয় ভিত্তি, এটি হচ্ছে নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা বই, রবীন্দ্রনাথের জামাতা, এবং এই গ্রন্থে 8টি প্রস্তাব রয়েছে, এবং ভূমিকা লিখে দিচ্ছেন তিনি 9 আশ্বিন 1338 তারিখে। আরেকটি বই দেখুন হরপ্রসাদ সংবর্ধন লেখমালা, 2য় খণ্ড, সম্পাদনা করেন কে, নগেন্দ্রনাথ লাহা ও সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ এই গ্রন্থের ভূমিকা লিখে দিচ্ছেন। তবে আপনাদের কাছে বলার যে রবীন্দ্রনাথ এরকম অসংখ্য বইয়ের ভূমিকা লিখে দিয়েছেন, এটি আপাতত আমরা প্রথম পর্ব হিসাবেই রাখছি, কারণ আরও যদি আপনাদের ইন্টারেস্ট জাগে যে রবীন্দ্রনাথ আর কোন কোন গ্রন্থের ভূমিকা লিখে দিয়েছেন, আপনাদের জানার ভীষণ আগ্রহ রয়েছে, তাহলে আপনারা জানাবেন। এইভাবেই আমি এই ধরনের ইউনিক টপিকগুলো আলোচনা করব। যদি আপনাদের এই ভিডিওটি কোনো কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা সেটি কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের তথ্য যদি প্রথম জেনে থাকেন, অবশ্যই কমেন্টস করবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দেবেন, এইটুকু। তবে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এই ধরনের ইউনিক টপিক ভালোবাসেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ইউনিক টপিকই এখানে আলোচনা করা হয়ে থাকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।